পরপর কয়েকদিন সন্ধ্যার পর বেশ বৃষ্টি হচ্ছিল, আর কাল একটুও বৃষ্টি হয়নি। আর আজ সকালবেলা দেখুন সমস্ত গাছপালাগুলোর কি অবস্থা। আর আমি তাই আজকে এদেরকে ভালো করে জল দেব, আর সঙ্গে দেব কিছুটা পরিমাণ খাবার। তো সেই সমস্ত দেখিয়েছি এই ভিডিওতে। আর বসিয়েছি একটা খুব সুন্দর সবজির বীজ, তো সেটাও দেখিয়েছি এই ভিডিওতে। আর অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো এই যে বেদানা গাছটি দেখছেন, এই বেদানা গাছটা আপনাদের সঙ্গে অনেকবারই শেয়ার করি। তো এত ফুল আসছে বেদানা গাছটায়, আর এরকমই প্রচুর পরিমাণে ফুল আসে। আর এই যে দেখুন এরকমভাবে ঝরে যায়। তো এত প্রচুর পরিমাণে ফুল হয়, কিন্তু আজ পর্যন্ত একটাও বেদানা হয়নি। প্রচুর পরিমাণে সারা বছরই ফুল হয়। আর এইখানে দেখুন এই ঝিঙেটা মনে হচ্ছে ধরে গেছে, আর দেখে মনে হচ্ছে এবার বড় হচ্ছে। তো এখানেও যেন আরও একটা দুটো ছিল যেন মনে হচ্ছে, কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। আর এখানে একটা কুমড়ো ধরেছিল, দেখিয়েছিলাম। এই যে দেখুন ফুলটা কিন্তু ফোটেনি, তার আগেই কেমন শুকনো মতন হয়ে গেছে। আর নোনা ফলের গাছটায় নোনা ফলের ফুলগুলো আসছে, ফুলগুলো কিন্তু ফুটতে আমি দেখছি না। কখন ফুটছে না কি ফুটছে না ঝরে পড়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে করে নিয়েছি বেশ কিছুটা কাজ। এই যে দেখুন এখানে একটা ক্যারেট আমি বার করে ক্যারেটে মাটিটা রোদে দিয়ে নিয়েছি। আর ওই দিকে তৈরি করা মাটিটা আমি ছাদে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই ভিজে গেছে। আর ওটাকেও একটু ঢেলে শুকনো করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন লঙ্কা গাছগুলোয় যে ক্যাপসিকাম গাছগুলোয় যে একটু মাটি দিয়েছিলাম, তারপর থেকে কিন্তু খুব সুন্দর ক্যাপসিকামগুলো হচ্ছে। ওই যে নতুন মাটি দিয়েছিলাম তৈরি করা, তারপর থেকে দেখছি ক্যাপসিকামগুলো যেন আরেকটু ভালো হচ্ছে। তো কীরকম হয়েছিল আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এই বেগুন গাছটায় দেখুন আবার প্রচুর পরিমাণে বেগুন আসছে, ফুলও ফুটেছে অনেকগুলো, আর বেগুনও ধরেছে দুটো একটা। তো দিয়ে নেব একটু খাবার। এই যে দেখুন খাবার, আর বসাবো এই যে এইগুলো বলছিলাম না একটা নতুন সবজির বসাবো বীজ। তো এইটা হচ্ছে নতুন সবজি, আর ওখানে আরও দুরকম রয়েছে। তো এটা হচ্ছে আম আদা, এইটা বসাবো। আর এটাই কি সুন্দর কলা বেরিয়ে গেছে। তো আশা করছি এটা বসালে এটা থেকে সুন্দর আম আদার গাছ হবে। আর এখানে রয়েছে এই যে হলুদ, আর এমনি আদাও রয়েছে। তো এগুলো বসাবো। আর এখানে দেখুন কিছু নিয়ে এসেছি সবজির খোলা, এগুলো দিয়েই বসাবো। এগুলো দিয়ে একটা নতুন করে এই যে আটার প্যাকেট আছে, এই প্যাকেটটাতে নতুন করে একটা টব বানিয়ে এটাতেই ওই আম আদাটা বসাবো। আর হলুদটা একটা অন্য জায়গায় বসাবো, আর আদাটাও একটা অন্য জায়গায় বসাবো। তো কিভাবে বসাচ্ছি দেখুন। তো আমি এখানে এই প্যাকেটটাকে আগেই উল্টো করে নিয়েছি। এই যে দেখুন উল্টো করে নিয়েছি, আর কোণগুলো কিন্তু আমি ভেতর দিকে ঢুকিয়ে রেখেছি। যেরকমভাবে আমি সমস্ত গাছ বসাই সেরকমভাবেই এটাতেও বসিয়েছি। তো আমি এটা এখনও পর্যন্ত ফুটো করিনি, বসানোর পরে লাস্টে ফুটো করে দিয়েছিলাম জল দেবার আগে। তো এই যে দেখুন ঠিক এইভাবে ভেতরটা উল্টে নিয়ে আর অর্ধেক করে দিয়ে, মানে অর্ধেক অংশটা বাইরের দিকে রেখেছি, যাতে যখন পরবর্তীতে মাটি দেব আমি এটাকে আবার উঁচু করে নিতে পারি। যেভাবে ক্যাপসিকাম গাছগুলো দেখলেন উঁচু করে নিয়েছিলাম, তো ওইভাবেও যেন এটাকে উঁচু করে নিতে পারি, সেই হিসাবেই আমি এরকম বাইরে দিয়ে এটাকে ঘিরে দিই। আপনারা দেখেছেন আমি বস্তাতেও কিন্তু এরকম মুড়ে নিয়ে বাইরের দিক দিয়ে ভাঁজ দিয়ে রাখি, যাতে পরবর্তীতে মাটি দিতে হলে ওটাকে তুলে বড় করা যায়। তো এখানে দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে নিলাম কিছুটা ডিমের ট্রে ছোট ছোট টুকরো করে। আর তারপর এই যে দেখুন সেই আমার পুডলি, যাতে করে আমি লিকুইড খাবার বানাই, সেই লিকুইড খাবার বানানোর পরে যে অবশিষ্ট অংশ অনেক দিন থেকে জমে থাকে সেটাকে এরকম বস্তা মানে এরকমভাবে মুখ বেঁধে আর টাঙিয়ে রাখলে কিছুদিন পরেই শুকনো হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর এটাও কিন্তু প্রচুর গুণগত মান রয়েছে এর মধ্যে। এটা কিন্তু গাছের গোড়াতেও দেওয়া যায়,
চাপান সার হিসাবেও ব্যবহার করা যায়, মাটির সঙ্গে মিশিয়েও কিন্তু এটাকে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। এটা কিন্তু গাছের খুব একটা পুষ্টিকর খাবার। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, চেপে আছে যেহেতু, চেপে আমি একদম এটাকে গুটিয়ে বেঁধে রেখেছিলাম। তো এটা কিন্তু দেখুন একটুখানি ভাঙলেই কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে, আর কি হালকা, খুব হালকা একদম। এটা দিয়ে যদি আমরা টব তৈরি করি, একদম হালকা টবের মাটি আমাদের তৈরি হবে। আর ওটা কিছুটা দিয়ে নেবার পর এবার দিয়ে নিলাম এই যে দেখুন কিছুটা সবজির খোলা, যেটা আজকে আমার রান্নাঘর থেকে বেরিয়েছে। তো সবজির খোলাটাও বেশ একটু চেপে চেপে দিয়ে নিলাম। এবার আরও একটু এইটা দিয়ে নেব, এই যে শুকনো করা খাবারটা, এটা একটু বেশি করে দিয়ে নেব। তারপর এর ওপর দিয়ে দেব মাটি। এই যে দেখুন এরকমভাবে একদম গুঁড়ো করলেই এটা কিন্তু, মানে হালকা করে চাপলেই এটা কিন্তু একদম ঝুরঝুরে মতন আর খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এটা ভর্তি হয়ে যাচ্ছে বলে আমি দেখুন এইভাবে এটাকে আবার একটু বাড়িয়ে নিচ্ছি, মানে একটু উঁচু করে নিচ্ছি। একদম অর্ধেক করে দিয়েছিলাম, তো অর্ধেক করে দিতে দেখছি এটা ছোট হয়ে যাচ্ছে, তাই একটু এটাকে বাড়িয়ে নিলাম যাতে একটু উঁচু হয়। ভেবেছিলাম একটু কম মাটি দিয়েই বসাবো, তো পরে আবার মাটি দেব, কিন্তু এটা তো এমনিই বসে যাবে, তাই একটু বেশি করেই দিয়ে নিচ্ছি। এটা একদম অর্ধেকেরও কম হয়তো হয়ে যাবে। যেহেতু এটা শুকনো করা, যতটুকু শুকনো করাটা দিচ্ছি এটা অতটা বসবে না, কিন্তু নিচে যে ডিমের ট্রে সবজির খোলাটা দিলাম ওটা অনেকটাই বসে যাবে। তো এইভাবে দেখুন এই যে কি সুন্দরভাবে এটাকে দিয়ে নিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা খাবার তৈরি হয়েছে। তো এটা একটু ভালো করে দিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যাতে মাটিটা একটু ঝুরঝুরেই হয়। কারণ এই মাটিগুলো যেগুলো মাটির তলায় হয়, তার মাটিগুলো যদি একটু ঝুরঝুরে হয় তাহলে কিন্তু মাটির তলায় যে সবজিগুলো হয় ওগুলো কিন্তু খুব ভালো হয়। আর এই যে ক্যারেটের মাটিটা রোদে দিয়েছি, এই মাটিটাই একটু দিয়ে নেব। আর এই ক্যারেটটা যখন তৈরি করেছিলাম তখন কিন্তু আমার কাছে ছোবড়া ছিল না, তখন আমি শুকনো কলা পাতা দিয়ে এই ক্যারেটটার মানে নিচেতে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ কলা পাতা, শুকনো কলা পাতা দিয়ে এই ক্যারেটটা তৈরি করেছিলাম। এটা একদম প্রথম দিকের ক্যারেট। আর এখানে দেখুন আমি যে 1 বাটি পরিমাণ মাটি নিয়ে যাচ্ছি, এই মাটিটাই এই ওপর দিয়ে দেবো। এতে আর এই এতটুকুই মাটি কিন্তু এর মধ্যে যাচ্ছে, আর এই মাটিটাও কিন্তু খুব গুণগত মানে তৈরি হয়ে আছে, কারণ এর নিচে ছিল কলাপাতার শুকনো অংশ, যেটা পটাশের খুব ভালো সোর্স। আর যাই হোক, সেটা তো মাটির সঙ্গে মিশে গেছে, কারণ ওই ক্যারেটটাই ছিল টমেটো গাছ আর ছিল কলমি গাছ। তো কলমি গাছগুলো এখনও ভালোই ছিল, আমি এগুলোকে উঠিয়ে দিয়েছি, যেহেতু অন্য জায়গায় কলমি গাছ তৈরি হয়ে গেছে আপনারা দেখেছেন। তো যে টমেটো গাছগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গিয়েছিলো বলে ওগুলো তুলে দিয়েছি। তো কিছুটা মাটি দিয়ে নেবার পর এবারে এই যে দেখুন আমাদাটা বসিয়ে দেব। এই আমাদাটা কিন্তু চাটনিতে ব্যবহার হয়, যেমন এটার কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। এটা যে কোনো রান্নাতে সামান্য পরিমাণ দিলে কিন্তু রান্নাটার খুব সুন্দর একটা টেস্টও হয়, আর একটা খুব সুন্দর স্মেল থাকে ওই রান্নাটাতে। তো এইটা আমার দিদি আমাকে দিয়েছে, তো আমি এটাকে নিয়ে এসে আর কি বসাচ্ছি। ও আমার জন্য রেখে দিয়েছিল এটা, যে আমি গেলে ও আমায় দেবে, বা ও এলে আমার জন্য নিয়ে আসবে বলে। তো এটা দেখুন আমি বসিয়ে নিলাম। আর বাদ বাকি ওইতে রয়েছে হলুদ আর আদা। হলুদটাও আমার দিদি দিয়েছিল, আমার বাগানের হলুদটা নষ্ট হয়ে গিয়েছিল যখন তুলেছিলাম বাগান থেকে, তারপরে কোথায় রেখেছিলাম আর খুঁজে পাইনি, তারপরে যখন পেয়েছিলাম তখন হলুদটা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল। আর এই কথাটা শুনে আমার দিদি আমাকে হলুদ কিনে দিয়ে গিয়েছিল, কিন্তু অনেক দিন হয়ে গেল আমি ওটা বসাতে পারিনি। আর ওটা এখন বসিয়ে দেব, যদি হয় তো হবে। তো এই যে দেখুন এইটা একটু ছাওয়ার দিকে রেখে জল দিয়ে দিয়েছি, আর এই প্যাকেটটাই দিয়ে রেখেছি হলুদগুলো। কি জানি হবে কি না, মনে হচ্ছে না হবে বলে, কারণ অনেক দিন হয়ে গেছে। আর আমার ছাদ বাগানে কিন্তু তরমুজের চারাও তৈরি হয়েছে, বেশ অনেকগুলো তরমুজের চারা তৈরি হয়েছে। যেখানটায় আমি ওটা রাখলাম তার পাশেই ছিল চারাগুলো। তো সেটা আবার পরের কোনো একটা ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতেই ওইটা শ্যুট করা হয়নি। তো
এই ছিল আমাদা আমার প্রতিস্থাপন আর হলুদের গাঁট প্রতিস্থাপন। তো জানি না হলুদ গাছ হবে কি না, আমাদাটা নিশ্চয়ই হবে দেখে মনে হচ্ছে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা, আমার আজকে ছাদ বাগানের কাজ। আরও কাজ করেছি ক্যামেরার পেছনে, কিন্তু সেগুলো আর তুলে ধরা হয়নি। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। আর আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।